দলীয় নিবন্ধন পেতে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দ। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি নির্বাচন ভবনের সামনে থেকে এবং যেখানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দরা আসবেন এবং তারা কিন্তু দলীয় নিবন্ধন পেতে একটি আবেদন করবেন এবং আজকেই কিন্তু শেষ দিন, অর্থাৎ আসন্ন যে নির্বাচন রয়েছে, নির্বাচনের আগে নতুন দলের নিবন্ধন পেতে কিন্তু আজকে যে বেঁধে দেওয়ার সময় নির্বাচন কমিশনে, সেটি কিন্তু আজকে শেষ হবে এবং সেই শেষ হওয়ার অর্থাৎ কিছুক্ষণ পরে কিন্তু সেই সময়টি শেষ হবে এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা কিন্তু গতকালই জানিয়েছেন এবং বেশ কিছুদিন যাবতই কিন্তু তারা এই আবেদনের প্রেক্ষিতে যে সকল নিয়ম নীতি রয়েছে সেগুলো পূরণ করার কারণে কিন্তু তারা যেমনটি জানাচ্ছিলেন গণমাধ্যমকে, তারা আজকে বিকেল 3টায় কিন্তু আবেদনটি নিয়ে এসে জমা দিবেন। এখন পর্যন্ত অর্থাৎ বিকেল 3টা বাজতে কিন্তু এখনও 10 মিনিট বাকি রয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা এখনও তাদের আবেদন নিয়ে আসেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, এই তথ্যটি কিন্তু গতকাল গণমাধ্যমে জানিয়েছিলেন দলটির যে যুগ্ম সদস্য সচিব মুশফিকুর সালেহীন। তিনি যেমনটি জানিয়েছেন, নিবন্ধনের জন্য কিন্তু নির্বাচন কমিশনে আবেদনপত্র জমা দেবে তারা আছে এবং সেটি বিকেল 3টায়। এবং দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, রাজনৈতিক দল হিসেবে প্রতীক পছন্দ করতে কিন্তু এনসিপি নেতাদের মতামত নেওয়া হয়েছে এবং গত শুক্রবার অর্থাৎ গত দুদিন আগে কিন্তু এনসিপির সাধারণ সভায় প্রতীক নিয়ে আলোচনা হয় এবং দলটির বিভিন্ন সূত্র থেকে গণমাধ্যমে যে খবরটি জানা গিয়েছে, অধিকাংশই কিন্তু মুষ্টিবদ্ধ হাতকে দলীয় প্রতীক হিসেবে দেখতে চেয়েছেন, যেটি আসলে 24-এর গণ অভ্যুত্থান এবং জাতীয় ঐক্যবদ্ধতাকে প্রকাশ করবে। যার কারণে কিন্তু মুষ্টিবদ্ধ হাতকেই অধিকাংশই তাদের যেই দলীয় সূত্রগুলো কিন্তু গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন যে মুষ্টিবদ্ধ হাতকে তারা দলীয় প্রতীক হিসাবে বাছাই করতে আগ্রহী। তবে গণমাধ্যমকে যেমনটি এনসিপির যেই সদস্য সচিব রয়েছেন আক্তার হোসেন, তিনি যেমনটি জানিয়েছেন, দলের যেই জেলা উপজেলা কমিটি অফিস এবং সদস্য ফোরামের যে বাধ্যবাধকতা রয়েছে এনসিপি এগুলো সব পূরণ করেছে এবং তারা প্রত্যাশা করছেন, অর্থাৎ যে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন প্রত্যাশা করছেন নিবন্ধন জমা দেওয়ার যে সকল শর্ত সেগুলো তারা পূরণ করতে পেরেছে এবং তারা কিন্তু আবেদনটি জমা দিবেন। এবং সদস্য সচিব আক্তার হোসেন প্রতীকের বিষয়ে যেমনটি জানিয়েছেন, তারা মূলত 5 থেকে 6টি প্রতীক ঠিক করেছেন এবং আবেদন জমা দেওয়ার পর গণমাধ্যমকে তাদের প্রতীকটি কিন্তু তারা প্রকাশ করবেন। অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যেই প্রতীক হবে সেই প্রতীকটি কিন্তু তারা কিছুক্ষণ পর এই আবেদনটি নির্বাচন কমিশনারের কাছে জমা দেওয়ার পর কিন্তু গণমাধ্যমের কাছে প্রকাশ করবেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, গত 10 মার্চ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল নির্বাচন কমিশন এবং দল হিসাবে নিবন্ধন পেতে গত 20 এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল ইলেকশন কমিশন এবং এরপর গত 17 এপ্রিল নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদনের সময়সীমা কিন্তু 90 দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছিল জাতীয় নাগরিক পার্টি এবং এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র যে সচিব রয়েছেন আক্তার আহমেদ, তিনি কিন্তু আক্তার আহমেদের দপ্তরে কিন্তু একটি চিঠি দেয় জাতীয় নাগরিক পার্টি এবং পরে কিন্তু আজকের এই দিনটি অর্থাৎ 22 জুন নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের যে সময়সীমা সেটি কিন্তু বাড়ায় বর্তমান নির্বাচন কমিশন এবং সেই সময়টি কিন্তু কিছুক্ষণের মধ্যেই শেষ হবে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু জাতীয় নাগরিক পার্টির এসে উপস্থিত হওয়ার কথা রয়েছে এবং তাদের দলীয় সূত্র যেমনটি বলছে, তারা কিন্তু দিনরাত কয়েকদিন যাবতই তাদের দলীয় যে অস্থায়ী কার্যালয় রয়েছে রূপায়ণ টাওয়ারের, সেখানে কিন্তু তারা কাজ করছেন এবং যে সকল নিয়ম নীতি এবং যে সকল বাধ্যবাধকতা রয়েছে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন পেতে সকল কিছুই তারা ফুলফিল করছেন বলে কিন্তু জানিয়েছেন তাদের সদস্য সচিব আক্তার হোসেন। এমনটি কিন্তু তিনি গণমাধ্যমকে জানিয়েছেন এবং আজকে তারা নিবন্ধনের আবেদনটি জমা দিবেন এবং তারপরে কিন্তু জানা যাবে তাদের প্রতীক কী হিসাবে তারা চেয়েছেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশন নির্বাচন ভবনের সামনে কিন্তু গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা এসে উপস্থিত হবেন এবং তাদের যে প্রতিনিধি দল তারা কিন্তু তাদের যে আবেদনটি অর্থাৎ দলীয় নিবন্ধন পেতে যে আবেদন সেই আবেদনটি তারা কিন্তু জমা দিবেন এবং তাদের যে দলীয় প্রতীক সেটি নিয়েও কিন্তু সেখানে তারা গণমাধ্যমে তারপর পরবর্তী সময় সংবাদ সম্মেলনে জানাবেন, সেই বিষয়টি কিন্তু জানিয়েছেন।
দর্শক আপনাদের জানিয়ে রাখি, গত 28 ফেব্রুয়ারি কিন্তু জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ করেছে এবং গত আগস্ট মাসে যেই গণ অভ্যুত্থানের কারণে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরাই কিন্তু মূলত জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে রয়েছেন এবং এর আহ্বায়ক করা হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামকে এবং সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে আক্তার হোসেনকে। এবং এই দলটি কিন্তু অর্থাৎ গত 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করেছে মানিক মিয়া এভিনিউতে, কিন্তু তারা আত্মপ্রকাশ করেছিল এবং তারা যেই বিষয়টি বলছিলেন, গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই চেতনা নিয়ে হয়েছিল সেই চেতনাকে তারা ধারণ করবেন এবং সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা সে সময়ের পর থেকে কিন্তু তারা কথা বলেছেন। এবং এই দলটি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি মূলত 24-এর গণ অভ্যুত্থানের পরেই কিন্তু আত্মপ্রকাশ করল, অর্থাৎ গত ফেব্রুয়ারির 28 তারিখ কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম সেখানে আহ্বায়ক রয়েছেন, এছাড়াও আক্তার হোসেন কিন্তু সেখানে রয়েছেন সদস্য সচিব হিসেবে। এবং আজকে কিন্তু নির্বাচন কমিশনের যেই বেঁধে দেওয়ার সময় নতুন দলের নিবন্ধন পেতে সেটি কিন্তু কিছুক্ষণ পর শেষ হচ্ছে এবং সেই নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি কিন্তু দলীয় নিবন্ধন পেতে কিছুক্ষণের মধ্যেই এই নির্বাচন ভবনে আসার কথা রয়েছে এবং তারা দলীয় যে নিবন্ধন সেটি পেতে কিন্তু আবেদন করবেন এবং দলীয় প্রতীক তাদের কি হবে সেই বিষয়টি কিন্তু গণমাধ্যমকে তারা এই আবেদন জমা দেওয়ার পর জানাবেন বলে কিন্তু তারা জানিয়েছেন। এবং সেখানে কিন্তু যেই গণমাধ্যমে বিভিন্ন সূত্রের মাধ্যমে যে বরাদ্দে যেমনটি জানিয়েছে, জাতীয় নাগরিক পার্টি কিন্তু 5 থেকে 6টি প্রতীক তারা বরাদ্দ করেছেন এবং সেখান থেকে একটি হয়তোবা জাতীয় নির্বাচন কমিশনের সকল নিয়ম মেনেই তাদেরকে সেই নিবন্ধন এবং প্রতীক ঘোষণা করা হবে। দর্শক, এই ছিল নির্বাচন ভবনের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি।